আজ বানাচ্ছি ধাবা স্টাইলের পনির মটরশুঁটি ফুলকপির তরকারি। এটা ভাত, রুটি, লুচি, ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে জাস্ট জমে যাবে। তাহলে চলো রান্নাটা দেখে নাও আমি কিভাবে করছি। সবার প্রথমে আমি পনিরগুলো ছোট্ট করে কেটে নিয়েছি একদম শীতের কচি মটরশুঁটি, আর নিয়েছি ফুলকপিটা আমি প্রথমে একটু গরম জলে নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। তারপর পনিরগুলো আমি সাদা তেলে ভেজে নিচ্ছি, আর গরম জল করেছি, তার মধ্যে দিয়েছি 1 চামচ নুন। সেই ভাজা পনিরগুলো আমি গরম জলের মধ্যে তুলে তুলে রাখছি। এটা করলে পনিরটা খুবই নরম থাকে। এরপর সমস্ত পনিরগুলো ভেজে নিলাম, তারপর ভেজে নিলাম আমি ফুলকপিগুলো। তারপর কড়াইয়ে তেল দিয়ে দেব তার মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। আর আমি একটা মশলা বানিয়েছি, যে মশলাটা বানানোর পদ্ধতিটা আমার একটুখানি আলাদা। সেটা হলো 1 চামচ তেল দিয়েছি, তার মধ্যে দিয়েছি আন্দাজ মতো পেঁয়াজ, রসুন, টমেটো, আর ঝালটা নিজেদের পরিমাণ অনুযায়ী দেবে। আমি একটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর সমস্ত কিছু 5 মিনিটের জন্য নেড়ে চেড়ে ঠান্ডা করে নিয়ে আমি এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তারপর ওই যে তেলে ফোড়নগুলো দিয়েছিলাম, ওইটা গরম হয়ে যাবার পর দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো আমরা যে সমস্ত মশলা প্রতিদিন ব্যবহার করি, জিরে গুঁড়ো, তারপর হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আন্দাজ মতো নুন, মিষ্টি, এই সমস্ত দিয়ে বেশ খানিকক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো আমি ভেজে রাখা ফুলকপিগুলো। তার আগে অবশ্যই দিয়ে দেবো কাঁচা মটরশুঁটিটা। মশলার পরে মটরশুঁটিটা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিটা। এরপরও আমি বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো বেশ খানিকটা গরম জল করে, আস্তে আস্তে ওই মশলাটার মধ্যে গরম জল দিয়ে আমি কষাতে থাকবো। কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ও যে পনির তুলে রেখেছিলাম যে জলটা ছিল, সেই জলটা। তারপর আমি ঢাকা দিয়ে নেব। ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করে নেব। যে দেখবো যে ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো। আর সবার শেষে যোগ করব ঘি, গরম মশলা, আর দিয়ে দেবো একটুখানি মেথি পাতা। হাতের কাছে ধনেপাতা থাকলে অবশ্যই ধনেপাতা কুচিও দেওয়া যেতে পারে। তৈরি হয়ে গেল আমার ধাবা স্টাইলের পনির মটরশুঁটি ফুলকপির তরকারি। এটা একবার হলেও সবাই বানিয়ে দেখো আমার এই পদ্ধতিতে, দেখবে তোমাদেরও ভালো লাগবে। তোমরা যারা আমার সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুরা এইভাবেই আমার পাশে থাকো, পুরনো বন্ধুদেরকেও অসংখ্য ধন্যবাদ রইল। সবাইকে টাটা। সবাই একবার হলেও এইভাবে রান্নাটা বানিয়ে দেখো, খুব সুন্দর রান্নাটা। সকলকে ধন্যবাদ।